দেখো, আজকে আমাদের টপিক হচ্ছে ফান্ডামেন্টাল রাইটস। তো ফান্ডামেন্টাল রাইটস প্রথম কথা যেটা পড়বো, পার্ট 3-তে রয়েছে ফান্ডামেন্টাল রাইটস। আর্টিকেল নাম্বার রয়েছে 12 থেকে 35। 12 থেকে 35 নম্বর আর্টিকেলের মধ্যে রয়েছে ফান্ডামেন্টাল রাইট। তো ফান্ডামেন্টাল রাইট কোন দেশ থেকে আমরা বড় করেছি? এটা আমরা বড় করেছি ইউএসএ থেকে। এবং ইউএসএ তে এটা কি নামে পরিচিত ছিল? বিল অফ রাইটস। বিল অফ রাইটস, এখান থেকে আমরা ফান্ডামেন্টাল রাইট নিয়েছি। তো প্রথম কথা যেটা পড়তে লাগবে ফান্ডামেন্টাল রাইটের যে বিষয়টা, এটা প্রথম কথা জানতে লাগবে, এটা হচ্ছে জাস্টিসিয়েবল ইন নেচার। জাস্টিসিয়েবল ইন নেচার তার মানে হচ্ছে এটা আদালত কর্তৃক বলবৎ যোগ্য। তাহলে যে কোনো বিষয়ে যদি আদালতের দ্বারস্থ হওয়া যায় সেই বিষয়টাকে আমরা জাস্টিসিয়েবল বলি। তো এখান থেকে একটা কোয়েশ্চেন দেয় যে ফান্ডামেন্টাল রাইট তো জাস্টিসিয়েবল, কিন্তু যখন আমরা ডিপিএসপি পড়বো এর পরের চ্যাপ্টারে, তখন দেখবে এটা নন জাস্টিসিয়েবল। নন জাস্টিসিয়েবল মানে আদালত কর্তৃক বলবৎযোগ্য নয়। তার মানে ডিপিএসপি ভায়োলেট হলে উই ক্যানট মুভ টু কোর্ট ফর রেস্টোরেশন, বাট ফান্ডামেন্টাল রাইট যদি আমাদের ভায়োলেট হয়, উই ক্যান ডিরেক্টলি মুভ টু দ্য সুপ্রিম কোর্ট আর হাই কোর্ট। সেখানে মুভ করতে পারি, সুপ্রিম কোর্টে মুভ করতে পারি 32 নম্বর আর্টিকেলে, হাইকোর্টে মুভ করতে পারি 226 নম্বর আর্টিকেলে। এবং তাহলে সুপ্রিম কোর্ট আর হাইকোর্ট কি করবে? বাই আর্টিকেল 32 সুপ্রিম কোর্ট ক্যান ইস্যু করতে পারে কি? রিট ইস্যু করবে। আর সেম 226 নম্বরে হাইকোর্ট কি ইস্যু করবে? রিট ইস্যু করবে। রিট ইস্যু করে আমাদের ফান্ডামেন্টাল রাইটটা ফিরিয়ে দেবে বা রেস্টোর করে দেবে। বোঝা গেল? তো রিটের বিষয় আছে, আমরা ফান্ডামেন্টাল রাইট শুরু করবো যখন লাস্টের দিকে পাবো যে 32 নম্বর আর্টিকেলের বিষয়বস্তু কি আছে, তখন সেটা দেখবো আমরা। তো এবার আসি অরিজিনালি ফান্ডামেন্টাল রাইট কটা আছে। দেখো, অরিজিনালি ফান্ডামেন্টাল রাইট মূল সংবিধান, অরিজিনাল কথাটা যখনই লেখা থাকবে, অরিজিনাল কথাটার মানে হচ্ছে 1915 26 জানুয়ারি। এই ডেটে, যেদিন থেকে আমাদের কনস্টিটিউশন লাগু হয়, এই ডেটে আমাদের মূল সংবিধানে আমাদের ফান্ডামেন্টাল রাইট কটা ছিল? 7টা। 7টা ফান্ডামেন্টাল রাইট ছিল। তো কি কি সেই ফান্ডামেন্টাল রাইট গুলো ছিল? রাইট টু ইকুয়ালিটি, এটা ছিল। এটা হচ্ছে আমাদের 14 থেকে 18 নম্বর আর্টিকেলের মধ্যে আমরা রাইট টু ইকুয়ালিটি পাই। তারপরে কি আছে? রাইট টু ফ্রিডম, এটা আমরা পাই 19 থেকে 22 নম্বর আর্টিকেলে, এটা পাই। সি, এরপর আমরা কি পাই? এরপর হচ্ছে এক্সপ্লয়টেশন, এটা 23 আর 24। রাইট এগেনস্ট এক্সপ্লয়টেশন, কাউকে এক্সপ্লয়েট করা যায় না। তো এটা হচ্ছে কত? 23 আর 24 নম্বর আর্টিকেলে রয়েছে এক্সপ্লয়টেশনের আর্টিকেল। এটা রয়েছে রাইট টু ফ্রিডম অফ রিলিজিয়ন, ফ্রিডম অফ রিলিজিয়ন 25 থেকে 28 নম্বর আর্টিকেলে রয়েছে। এরপরে আমরা যেটা দেখবো, এখানে কি আর দেখবো? এটা হচ্ছে আমাদের কি রাইট? এটা আমাদের কালচারাল রাইট, কালচারাল অ্যান্ড এডুকেশনাল রাইট। এটা 29 আর 30 নম্বর আর্টিকেলে পাবো। রাইট টু প্রপার্টি, এটা 31 নম্বর আর্টিকেলে পাবো।
দেখো তারপরে কি পাবো, রাইট টু কনস্টিটিউশনাল রেমেডিস, এটা 32 থেকে 35 এই আর্টিকেলে রয়েছে। এইবার এখানে দেখো আমরা অলরেডি পড়েছি 7টা ফান্ডামেন্টাল রাইট, 1 2 3 4 5 6 7। এর মধ্যে এফ নম্বরে যেটা রয়েছে রাইট টু প্রপার্টি, সম্পত্তির অধিকার, এই আর্টিকেলটা এখন আর নেই, এটা ডিলিট হয়ে গেছে। এটাকে ডিলিট করে দেওয়া হয়েছে ফান্ডামেন্টাল রাইট থেকে বাই 44th অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1978-এ। এটাকে আমরা ডিলিট করে দিয়েছি। সালটা ইম্পর্টেন্ট, অ্যামেন্ডমেন্ট ইম্পর্টেন্ট।